नमस्कार আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। গতকাল 14ই নভেম্বর ছিল জাতীয় শিশু দিবস। এই দিনটিকে সামনে রেখে শিশুদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে। অংশ নেয় 5 থেকে 12 বছরের শিশুরা। অনুষ্ঠানটি হয় হুগলি জেলার শ্রীরামপুর কালিদাস মেমোরিয়াল হল ঘরে। এদিন বিশ্ব ডায়াবেটিস দিনটিকেও পালন করা হয়। ডায়াবেটিস চেক আপ করা হয় শিশুদের এবং বয়স্কদেরও। পরীক্ষা করা হয় ইউরিক অ্যাসিড। শেষার্ধে চলে পুরস্কার বিতরণ ও ডায়াবেটিস নিয়ে আলোচনা। আয়োজনে এগিয়ে আসেন শ্রীরামপুর লায়ন্স ক্লাব, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, শ্রীরামপুর মহকুমা শিশু উৎসব কমিটি এবং শ্রীরামপুর বেতারবাণী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার পি.কে. দাস। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। আপনাকে একটু গোলাপ ফুল দিয়ে সম্মান জানাতে চাই, জন্মদিনটা পালন করতে চাই। তখন তিনি বলেছিলেন যে দেখো, গোলাপ ফুল মানে যে শিশুরা একটা গোলাপ ফুলের সমান, সুতরাং তোমরা আমাকে গোলাপ ফুল দিয়ে সম্মান জানানোর দরকার নেই। তোমরা আমার এই জন্মদিনটাকে তোমার থেকে শিশুদের জন্য আমি অর্পিত করলাম, শিশুদের জন্মদিবস হিসেবেই তোমরা এটাকে পালন করো। সেই থেকে 1964 সালের পর থেকে কিন্তু আমাদের দেশে শিশু দিবসটা 14ই নভেম্বর পালন করা হয়, কিন্তু এর আগে 20 নভেম্বর কিন্তু আমাদের এই শিশু দিবস পালন করা হতো। এবং 14ই নভেম্বরটা পরবর্তীকালে নেহরুজির জন্মদিবস পালন করার পর থেকেই কিন্তু আমরা এই দিবসটিকে শিশু দিবস হিসেবে পালন করি। এবং এর আগে জানেন আমাদের বিভিন্ন দেশে শিশু দিবস কিন্তু বিভিন্ন দিনে পালিত হয়। যখন 1948-52 সালের কথা বলছি, তখন কিন্তু 1 জুন, বিশেষ করে কমিউনিস্ট পার্টি এবং প্রি কমিউনিস্ট পার্টি কান্ট্রিগুলো তারা কিন্তু 1 জুন থেকে শিশু দিবস হিসেবে পালন করত। এরপরে জাতীয় সংঘ, আমাদের রাষ্ট্রসংঘ, তারা কিন্তু 1952 সালের পর থেকে 52 সালের পর থেকে তারা কিন্তু এই 20 নভেম্বর দিন থেকে তারা কিন্তু শিক্ষক মানে বিশ্ব শিশু দিবস হিসেবে পালন করে। কিন্তু আমাদের ভারতবর্ষে 14ই নভেম্বর দিয়ে পালন করা হয়। আজকের আমরা এই শিশু দিবস পালন করছি আমাদের যে সংস্থা এসো গল্প করি, এটা বয়স্কদের প্রবীণদের সংস্থা, যেখানে তারা কিছুক্ষণ সময় এসে গল্প করেন, কাটান এবং এটা নিজেদের মধ্যে ভাব বিনিময় করেন। সেই সংস্থা আছে লায়ন্স ক্লাব সেন্ট্রাল, শ্রীরামপুর সেন্ট্রাল, এবং সেই সঙ্গে হচ্ছে শ্রীরামপুর মহকুমা শিশু উৎসব সমিতি এবং আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন শ্রীরামপুর শাখা। আজকে আমি আমাদের যে লায়ন্স ক্লাব অফ শ্রীরামপুর সেন্ট্রাল তার সভাপতি মিসেস ইন্দ্রাণী চ্যাটার্জি, তিনি আজকে উপস্থিত আছেন সপ্তাহী, যিনি আগে প্রেসিডেন্ট ছিলেন। আজকে আমরা তাদেরকে অনুরোধ করব যে এই শুভ দিনকে সূচনা করে আজকে শিশুরা যারা এসেছে তাদের এই শিশু বসে আঁকো প্রতিযোগিতা শুভ উদ্বোধন করবে। আজকের প্রতিযোগিতাটা হবে দুটো পর্যায়ে। একটা এখন এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করেছি, যেটা আমাদের এখন বসে আঁকা প্রতিযোগিতা, তারপরে আমাদের ডায়াবেটিস ক্যাম্প, মানে ডায়াবেটিস ডিটেকশন, অ্যাকচুয়ালি ডায়াবেটিস যে বাচ্চাদেরও হচ্ছে, তো সেই ডিটেকশন করার জন্য আমরা এখানে এসেছি ডাক্তারবাবুর সহায়তায়। আর তারপরে নেক্সট আরেকটা প্রোগ্রাম রয়েছে, সেটা অ্যালকোভে আছে, সেটা 7 দিন ব্যাপী কিন্তু আজকে শিশু উৎসবের জন্য প্রোগ্রাম আমরা করবো। আশা করি আজকে প্রোগ্রাম খুবই সাফল্যমণ্ডিত হবে। খুব সুন্দর করে ওনার এই প্রচেষ্টা, যেদিকে প্রথমে এটা স্টার্টিং হলো, আমি যাচ্ছিলাম এখান থেকে, আমি জানতাম না যেটা এনার, কিন্তু আশা করি এনার প্রয়াস ভীষণ ভালো। এবং যারা আছেন, কৈদব কাকা আছেন, আরেকজন কাকা আমার রয়েছে, তো আশা করি প্রত্যেকে আমার চেনা মানুষ। তো ছোট ছোট ছেলে মেয়েরা বসে আঁকো প্রতিযোগিতা করছে এবং এত আমার চেনা মুখ আমি চতুর্দিকে দেখতে পাচ্ছি, আমার ভীষণ ভালো লাগলো ঢুকে। আর কি বলবো,
এরপরে আমাদের ডায়াবেটিস ক্যাম্প আছে লায়ন্স ক্লাব অফ শ্রীরামপুর সেন্টারে। তোমরা এসো, গল্প করি। এই সংস্থা থেকে যারা আয়োজন করেছো এই বসে আঁকো, আমার অনেক শুভেচ্ছা রইল। তোমরা আরো বেশি করে কাজ করবে, আমি এটাই আশা করব। আমি ডাক্তারবাবুকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। ডাক্তারবাবু সমস্ত কাজগুলো খুব সুন্দর করে করেন, আমি ফেসবুকে দেখতে পাই, আমার খুব ভালো লাগে। দাও ঢুকে যাচ্ছে দাদা। আমার ভালোবাসা, তোমরা যারা আসবে তারা আকাশ আগে 1 মিনিট ভেবে নেবে, ভেবে নিয়ে আঁকতে হবে। 1 ঘন্টা টাইম, বেশি টাইম নয়, সুতরাং তাড়াতাড়ি শেষ করতে হবে। আর একটা কথা বলি, এই শুধু আঁকা, এই আঁকার মধ্যে দিয়ে মনের ভাব যেমন প্রস্ফুটিত হয়। সাইডে রেখে দিয়ে আসছি তো, সাইডে রেখে দিয়ে